ভারতের ১২ রাজ্যে ছড়িয়ে পড়েছে নারীর শ্রমকে স্বীকৃতি দেওয়ার এক নতুন ট্রেন্ড। প্রায় ১২ কোটি নারী নিয়মিত পাচ্ছেন বিনা শর্তের নগদ অর্থ সহায়তা। ঘর, সন্তান ও পরিবারের কাজের বিনিময়ে এই অর্থ পৌঁছে যাচ্ছে তাদের অ্যাকাউন্টে। বিহারের সাম্প্রতিক নির্বাচনের প্রভাব ছিল চোখে পড়ার মতো। ভারতের ১২ রাজ্যে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এক যুগান্তকারী ট্রেন্ড। প্রায় ১২ কোটি প্রাপ্তবয়স্কা নারী এখন নিয়মিত পাচ্ছেন বিনা শর্তের নগদ অর্থ সহায়তা। কোনো চাকরি না করলেও ঘর সামলানো, সন্তান প্রতিপালন কিংবা যত্নের শ্রমের স্বীকৃতি হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার। বিহারের সর্বশেষ নির্বাচনে এই নগদ সহায়তার ফল হাতে নাতে দেখা গেছে। ভোটের আগে রাজ্য জুড়ে প্রায় ৭৫ লাখ নারীর ব্যাংক অ্যাকাউন্টে এককালীন ১০,০০০ রুপি পাঠানো হয় জীবিকা ভিত্তিক কর্মসূচির আওতায়, যার ফলে নারী ভোটাররা ব্যাপক হারে ভোট কেন্দ্রে যান এবং এতে জোটবদ্ধভাবে সুবিধা পায় বিজেপি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। তবে এই এক রাজ্যকে আলাদাভাবে দেখলে পুরো ছবিটা স্পষ্ট হয় না। মহারাষ্ট্রেও ২,৫০,০০,০০০ নারীকে নিয়মিত সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। ওড়িশায় এই সুবিধার আওতায় আসছে রাজ্যের নারীদের প্রায় ৭১%। সহায়তার পরিমাণও আবার রাজ্যভেদে ভিন্ন। সাধারণত মাসে ১,০০০ থেকে ২,৫০০ রুপি। সব মিলিয়ে এটি এখন ভারতের অন্যতম বৃহত্তম ব্যয়বহুল কল্যাণ পরিকল্পনা। ১২ রাজ্যে এ খাতে চলতি অর্থ বছরে খরচ করা হবে প্রায় $১৮ বিলিয়ন সমপরিমাণ অর্থ। এর শুরুটা হয় গোয়ায় ২০১৩ সালে। পরে ২০২০ সালের ঠিক আগে আসামেও দুর্বল ও প্রান্তিক নারীদের লক্ষ্য করে নতুন প্রকল্প আসে। মহামারীর সময় পরিস্থিতি বদলে গেলে নগদ সহায়তা হয়ে ওঠে রাজনৈতিকভাবে আরও কার্যকর হাতিয়ার। তামিলনাড়ু তাদের প্রকল্পকে ঘোষণা করেছে অধিকার ভিত্তিক অনুদান হিসেবে। পশ্চিমবঙ্গ অবৈতনিক গৃহস্থালী শ্রমের স্বীকৃতির কথা উল্লেখ করেছে। অন্য রাজ্যগুলো স্বীকৃতি স্পষ্টভাবে না দিলেও নীতি নির্ধারকরা আশা করছেন নারীরা পারিবারিক প্রয়োজনেই অর্থটি ব্যবহার করবে। ভারতের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ২০২৪ সালে নারীরা প্রতিদিন প্রায় ৫ ঘন্টা সময় ব্যবহার করেছেন অবৈতনিক গৃহস্থালী কাজে, যা পুরুষদের তুলনায় ৭ গুণেরও বেশি। এই বিপুল অসম ভার বইতেই ভারতের নারী শ্রমবাজারে অংশগ্রহণ দীর্ঘদিন ধরে কম। নিয়মিত নগদ সহায়তা অন্তত এই শ্রমের মূল্য সম্পর্কে আলোচনার দরজা খুলে দিচ্ছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।